নমস্কার বন্ধুরা, কথা হোক মন খুলে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে হাজির হয়েছি। সম্প্রতি একটি আলোচিত বিষয়ের ঘটনা দেখালো যে জীবনের সিদ্ধান্ত নিজের খুশির কথা ভেবে নিতে হবে। আমরা এই মানুষ একজন সামাজিক জীব। সমাজ নিয়ে আমাদের বড় ভয়। জীবনের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে ভাবি লোকে কি বলবে, প্রতিবেশীরা কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, এইসব কথাগুলো বেশি ভাবি। কিন্তু এই লোকগুলো বা তোমার যারা আত্মীয় স্বজন আছে তোমার অসময়ে কিন্তু পাশে দাঁড়াবে না। তাই লোকেদের বা সমাজের চিন্তা ছাড়ুন। জীবনের যা সিদ্ধান্ত নেবেন শুধু নিজের কথা ভেবে এবং পরিবারের কথা ভেবে। কারণ আপনি কি করবেন, কিভাবে নিজের জীবনকে সাজাবেন, কি গাড়ি কিনবেন, কত টাকার ফ্ল্যাট কিনবেন, কোথায় বেড়াতে যাবেন, সেসবগুলো নিজের ভালো বুঝে করবেন। কারণ এগুলো দেখে সামাজিকভাবে স্ট্যাটাস কিছুদিনের জন্য বাড়লে কিন্তু আপনার যে অর্থনৈতিক চাপ পড়বে সেটা কিন্তু আপনারই পড়বে। বা কোনো ক্ষেত্রে আমরা দেখি যে নিজেদের ছেলে মেয়েকে অন্যান্য সবার সঙ্গে কম্পিটিশন করে আমরা অন্য একটা লাইনে বা ক্ষেত্রে দিয়ে দিই, কিন্তু ছেলেমেয়েরা হয়তো সেটা চায় না। তাই ছেলে মেয়েদের ওপরেই ছাড়ুন তারা কোন স্ট্রিমের ওপর পড়বেন, বরং আত্মীয় স্বজন পাড়ার লোকেরা কি বলবে, ওর ছেলে মেয়ে এইসব করছে, এই জায়গায় পড়ছে, বাবা কিছুই হলো না, এগুলো একদমই তোয়াক্কা করবেন না। কারণ জীবনের শেষে আপনার ছেলে মেয়ে মন থেকে খুশি থাকলে সব থেকে খুশি আপনি হবেন, আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা নয়। আমরা জীবনের বিভিন্ন সমস্যার মুখে পড়ি, তখন যার কাছে সাহায্যের হাত বাড়াবেন সে বা তারা অজুহাতের হাত বাড়াবে, কিন্তু সাহায্যের হাত নয়। তাই সুসময়ে যাদের সঙ্গে ফুর্তি করছেন বা আনন্দ করছেন তাদের মাঝে মাঝে পরীক্ষা করুন। সমস্যার কথা বলে সাহায্যের হাত বলুন, সাহায্যের কথা বলুন, দেখুন তারা কি রিয়াকশান দেয়। আপনি যখনই দেখবেন যে তারা আপনাকে অ্যাভয়েড করছে বা একটু সরে যাচ্ছে, পাছে আপনি আবার সাহায্যের কথা বলেন, তখনই আপনি বুঝতে পারবেন যে কে আপনার আপন আর কে পর। তাই আপনি কাউকে খুশি করার জন্য নিজের খুশিকে বিসর্জন দেবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন। শুভরাত্রি।